আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ কয়েকদিন ধরে আমাদের ক্লাসে সবাই মিলে পরিকল্পনা করতেছে এবার রমজান মাসে একটা ইফতার পার্টি দেওয়া হচ্ছে। যাই হোক, আমাদের যা যা কেনা দরকার তা আমরা কিনে নিলাম বাজার থেকে। আর এখান থেকে আমরা একটা তরমুজ নিলাম। তরমুজটা দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ দিলে। যাই হোক, তরমুজটা দেখে আপনাদেরকে। ওই কি রে, মধু মধু, এই যে আরিফ আমাদের বাজার থেকে যা যা দরকার নেওয়া সবকিছু আমরা নিয়ে নিলাম। কলা এবং অন্যান্য যা যা দরকার সবকিছু নিয়ে নিই। যাই হোক, আমরা বন্ধুরা মিলে চলে আসলাম আখনার। এখানে এসে আমরা আসরের নামাজ আদায় করে আমরা চলে যাব ওই পার যে একদম গন্তব্য আমাদের, ওইখানে যেয়ে বসবে ইনশাআল্লাহ। এলো আমি সবচেয়ে বড় কষ্ট হলো আমার, বুঝছেন, আমারও 10 লিটার পানি দিচ্ছে তো। আর এই যে আমার দুলা ভাই, এই যে। যাই হোক বন্ধুরা, মজা করলাম, কারণ আমার একটু মজা না করলে ভালো লাগে না। এই হাক্কাড়ে যাইতে আমাদের একটু কষ্ট হয়েছে, কারণ এটা একটু ভাঙ্গা ছিল। আর আমার সবচেয়ে কষ্ট হয়েছে কারণ আমার হাতে বালতি ছিল, তো তার জন্য মাঝখানে যে আমি আটকে গেছি ক্যামেরা নিয়ে। সবচেয়ে মহামারীতে আমি আছি, মানে কি বলবো, আমার হাতে 10 লিটার একটা বালতি, এর ভিতরে মাঝখানে দাঁড়িয়েছে ক্যামেরা দিয়া, আমি লড়তে পারতেছি না। আর ওই যে আমার ব্যাগ, বন্ধুরা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের সকল বন্ধুরা ঠিকঠাক মতো ওই পার থেকে এই পার আসছে, মানে হাক্কা দিয়ে আমরা পার হয়েছি। যেহেতু হাক্কাটা অনেক কঠিন ছিল, আসতে একটু কষ্ট হয়েছে। আর আমাদের এখানে আরো মানুষ ছিল, যেহেতু আরো মানুষ থাকার কথাও ছিল, ঢাকা ছিল অনেকে অনেক কাজে ব্যস্ত, অনেকে বিদেশে আছে। এই জন্য ক্লাসে সবাই একত্র হতে পারি না, একসাথে আয়োজনটা ঠিকঠাক মতো করতে পারি না। যাই হোক, আমাদের পূর্বে অনেকেই আইসা করছে এখানে, তারা অনেক আগে এসে এখানে বসে দিছে। আর আমরা প্রবাসী যারা আমাদের ভাইয়েরা আছে, আমাদের ক্লাসমেট, তাদেরকে সারাই আজকে আমরা আয়োজনটা করছি। তাদেরকে মানে অনেক খারাপ লাগতেছে, অনেকে ছিল না, অনেক বন্ধুরা ছিল না, যারা যারা থাকার কথা ছিল, যারা আগ্রহী ছিল, তাদেরকে মানে কি বলবো, তাদের জন্য অনেক খারাপ লাগতেছে। যাই হোক, আমাদের যা যা দরকার ছিল সবকিছু আমরা নিয়ে এলাম, এবং কি আমাদের এক বন্ধু ছাত্র আমাদের যেটা আনার দরকার ছিল, যেটা তেহারি আনবো। আর আমাদের যা যা দরকার এবং ফুড জাতীয় জিনিস সবকিছু আমরা কেটে নিলাম, একদম সুন্দরভাবে ইয়া করছিলাম। আর আমি একটু দুষ্টাই বেশি করি, কারণ আমি একটু কেমন মানুষ। আর আমাদের এখানে আমাদের বন্ধুরা এবং এই যে আমাদের হাবিব, উনি যায় আমাদের যা যা আনার দরকার ছিল সাথে থেকে নিয়ে আসছে। আর আমরা এখান থেকে যা যা কেনার দরকার কিনে নিয়ে আসছি। ভাই, তোমার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। পুরাতন বন্ধু বান্ধবের সাথে এক হলাম, আবার ইফতার পার্টিটার উপলক্ষে আর কি আমরা সবাই এক হতে পারছি। তোমাকে অনেক ধন্যবাদ এই ইফতার পার্টির আয়োজনটা করার জন্য আর কি। আচ্ছা বাবা, এটা বলো, তুমি তো অনেক দূরে থেকে আসছো, বিশেষ তোমার কাছে কেমন লাগতেছে? আমার কাছে তো অসাম লাগতেছে, মাশাআল্লাহ। আর বিশেষ করে বিএমপি সেক্রেটারি, আপনি একটু কিছু বলেন আপনার কাছে। কিন্তু টাইম হয়ে গেছে, এখন খাওয়া যায় না, কোন আদি যাইছে আসলে আর 5 মিনিট আগে টাইম হয়ে গেছে। বলো চট্টগ্রামে বলদ না আমরা আরে আমার 3 দিন না খেয়ে জামালে আমি খাইলে 20 ওইটা দেখে রে মামা, কি কাকালি রোজা আমি শুরু করে দাও খাইতে লাগে। এটা তো কি রে, দিন ধরে খায় না, মাগ না খাওয়া কেমন লাগে কিছু কম। আলহামদুলিল্লাহ আমরা এখন কক্সবাজার আছি। এই মুহূর্তে কক্সবাজার
আমার বন্ধু আছে যে লগে এই যে হ্যালো গাইস, আমরা কক্সবাজার চলে এসেছি ইফতার পার্টি করার জন্য। আমার একাই কাছে মানুষ আছে, সবসময় আমি তারে মহব্বত করি একটু। স্যার আপনি কিছু বলেন। কিছু বলার নাই আসলে, একটা এবার ইফতার পার্টির আয়োজন পুরো ক্রেডিটটা তোমার ছিল। এই আয়োজনে ক্রেডিটটা ভাইয়া থাকার কারণে, ভাইয়া অনেকদিন হয়ে গেছে ক্লাসের সবার সাথে মিট হয় না, এই ভাইয়ের উচিলে সবার সাথে মিট হলো। ভাইকে ধন্যবাদ, অত্যন্ত কেমন এটা তো সে তার বক্তব্য আমি বলি তার বক্তব্যটা আমি গর্ব দিই মানে না না এমন না। আমরা যেটা চাঁদপুরের মানুষ সবাইকে ভালোবাসতে জানি। এই যে গাইস দেখতে পাচ্ছেন, এই যে আমরা এখানে এই যে আমার কাছে সব তারা গেছে, সব তারা হায় হায় এই যে ক্যামেরাম্যান এই নাম্বার কোথায় তোমাকে বই বানাইতো, আমাকে বই বানাইতো পড়তে পড়তে ঘুমায় যাইতো। একটা ভিডিও হলো বাবু। শুনো নারী, তুমি আমাকে ঠকাইছো না, কোন একদিন তুমিও ঠকবা, সেদিন বুঝবা ঠকালে কি জ্বালা। खुशनुमा सा दिल है मेरा, बेतहाशा लम्हों का घेरा, दिल इबादत से परेशान कदम। করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি। সর্বশেষ চলে গেলাম আমাদের মাদ্রাসা যা দেখি মাদ্রাসা 2-3টা ডাব বড় হয়েছে। যাই হোক এই ডাবগুলো আমরা খাওয়ার জন্য চেষ্টা করতেছিলাম। যাই হোক যেটাই ভাবনা সেটাই কাজ। তা আমরা আমাদের বন্ধু গাছে উঠে গেছে, ওই গাছ থেকে আমরা 3টা ডাব পেরে সবাই মিলে খেলাম। খেয়ে আমাদের সবার জায়গা মতন চলে গেলাম। তো আজকের দিনটা আমাদের কাছে সবচেয়ে স্পেশাল ছিল এবং কি অনেকদেরকে মিস করলাম, অনেকদেরকে মনে পড়েছিল, কারণ সবাই তো ছিল না, কারণ সবাই থাকার কথা ছিল, থাকতে পারে না সময় না থাকার কারণে, এবং কি অনেকেই তো বিদেশ চলে গেছে, তাদেরকে মিস করবো। ভাইয়েরা আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।